যাকে তুমি ছেলে রূপে সন্তান রূপে পুজো করলে, যার আশায় আসবে বলে কি আনন্দ, এত কিছু আয়োজন সব মিলিয়ে তাকেই কিনা আবার গাছের গোড়ায় রেখে দিয়ে আসতে হবে। সে কী সব নিয়ম কানুন। আগের বছরের একটা ঠাকুর ছিল আমার ঘরে, ছোট্ট একটা ছাদের উপরে কার্তিক ঠাকুর, তাকেও সঙ্গে করে নিয়ে যাওয়া হচ্ছে গাছের গোড়ায় বসাতে। এখানে সবাই আছে, আর সঙ্গে মিষ্টি মুগও করিয়ে দেওয়া হলো ঠাকুরকে। এবারে সন্তান রূপে যাকেই পুজো করলাম তাকেই চলো এবারে রেখে দিয়ে আসি। ভাবুন তো, নিজের সন্তানদের যদি এইরকম করে রেখে দিয়ে আসতে হতো। শুধু কি মানুষ বলে তাদেরকে রাখতে পারি না? এরা মাটির তৈরি বলে এদেরকে সঙ্গে যা খুশি তা করা যায়, তাই না? আবার এদের এই মাটি নিয়েই আমরা কত ছেলে খেলা করি দেখুন। নিয়ে পুজো করে ওকে আবার গাছের গোড়ায় রেখে দিয়ে আসতে হবে। যাই হোক, যেতে তো হবে, যেটা নিয়ম সেটা করতে হবে। না হলে তো ঠাকুর ঘরে রাখলেও তো আমরা তাকে ভক্তি শ্রদ্ধা ভরে পুজো করতে পারবো না, বা বিশাল বড় মন্দিরও নেই যে বছরের পর বছর ঠাকুরও জমিয়ে রাখা যাবে, তাও সম্ভব না। এই যে আমাদের ঘরে 4 কার্তিক সব মিলিয়ে, একটা মেয়ে আছে আমার অবশ্য, 2 কার্তিক, 3 জন কার্তিক, 1 জন কার্তিকের বোন। এই যে আমাদের ঘরে 2 জন কার্তিককে এখানে বসিয়ে গেলাম। আগে কাদের ঘরে এইখানে বসিয়েও দিয়ে গেছে, আগে 2 জন, আর আমাদের ঘরে এই যে বড় কার্তিক ছোট কার্তিক তার পাশে দাঁড়িয়ে আছে। পুরনো হয়ে গেছে, 2-1 বছর আগের বলে পুরনো হয়ে গেছে। আর এই যে বড় কার্তিক, রেখে যে যাচ্ছি না, আর রেখে যাওয়ার পরে 3-4 দিন খানিক এইদিকে আসিনি। তখন আমি নতুন নতুন স্কুটি চালানো শিখছিলাম। আমি স্কুটিটা নিয়ে যখন চারদিকে ঘুরতাম মনে হচ্ছিল ও আমাকে দিকে তাকিয়েই রয়েছে, আর বলছে আমাকে এখানে রেখে দিয়ে চলে গেলে। আমার বর তো বলে ওদিকে আমি তাকাতেই পারবো না, আমি পালিয়ে গেলাম এখান থেকে। আর ওই দিকটা ফাঁকা বলে ওইখানে স্কুটি চালাতে যেতাম, প্র্যাকটিস করতে যেতাম স্কুটিটা। বাড়িতে এসে দেখুন ঘরটা খাঁ খাঁ করছে, আর শাশুড়ি বসে রয়েছে, বলছে কীরকম একটা লাগছে ঘরটা, যেন শূন্য শূন্য।